Hi everybody, I am Muhammad Manul Islam. Welcome back to English Learning Place. Hope everybody is very fine during Corona pandemic. Today's discuss topics all continuous tenses. Let's go for discussion. By watching this video, we will be able to learn following subjects: identification of all continuous tenses, then list of helping verbs, sentence making procedure, and passage translation. লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখলে অনেক নতুন জিনিস শেখা যাবে ইনশাআল্লাহ। আমরা এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমরা তিনটি কন্টিনিউয়াস টেন্সের আইডেন্টিফিকেশন সম্পর্কে কথা বলবো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ক্রিয়ার শেষে তেছো, তেছি, তেছে থাকবে সাধুরীতির ক্ষেত্রে, যেমন যাইতেছি, খাইতেছে। এই ধরনের ক্রিয়ারূপগুলো যখন আমি পাবো তখন সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্রিয়ারূপ তেছেলে, তেছল, তেছেলে। ফর এক্সাম্পল, যাইতেছিলাম থেকে যাচ্ছিলাম, খাইতেছিলাম, খাচ্ছিলাম, খাইতেছিল, খাচ্ছিল। এই ধরনের ক্রিয়ারূপগুলো যখন আমি পাবো তখন এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ধরে নিব। আমরা আগের দুটি পর্বে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। দেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্রিয়ারূপ তে থাকিব, তে থাকিবে বা তে থাকিবা। ফর এক্সাম্পল, যাইতে থাকিব বা যেতে থাকিব, খাইতে থাকিব আর খেতে থাকিব। এই ধরনের ক্রিয়ারূপগুলো যখন আমি পাবো বাংলার ক্রিয়া শেষে তখন আমরা ধরে নেব এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখান থেকে তুলনামূলক আইডেন্টিফিকেশন প্রসিডিউর সম্পর্কে ধারণা পাওয়া গেছে। আমরা এখন কথা বলবো সেন্টেন্স মেকিং প্রসিডিউর নিয়ে। এক নম্বরে, সকল কন্টিনিউয়াস টেন্সের জন্য সাবজেক্ট সবার প্রথমে বসবে, তারপরে অক্সিলারি ভার্ব আর হেল্পিং ভার্ব। বিভিন্ন কন্টিনিউয়াস টেন্সের জন্য আলাদা আলাদা হেল্পিং ভার্ব রয়েছে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য অ্যাম, ইজ, আর। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য ওয়াজ, ওয়ার। এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের জন্য শ্যাল বি অথবা উইল বি রয়েছে। দেন মেইন ভার্বের সাথে আইএনজি, দেন অবজেক্টস ফর অল কন্টিনিউয়াস টেন্সেস, দেন আদার্স ফর অল কন্টিনিউয়াস টেন্সেস। হলো সকল কন্টিনিউয়াস টেন্স গঠনের একটি প্রক্রিয়া। এর মাধ্যমে আমরা সকল ধরনের কন্টিনিউয়াস টেন্স দিয়ে বাক্য গঠন করতে পারবো। আমরা এখন উদাহরণের মাধ্যমে সকল কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে তিনটি বাক্য লেখা হয়েছে। বাক্যটি হলো, করিম কাজটি করছে বা করতেছে। করিম কাজটি করছিল বা করতেছিল। করিম কাজটি করতে থাকিবে। তাহলে আমরা প্রথমে চিনব এই তিনটি সেন্টেন্স কোন কন্টিনিউয়াস। তাহলে প্রথম বাক্যে ভার্ব হলো কি করছে বা করতেছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স গঠনের নিয়ম কি? প্রথমে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্টকে করিম কাজটি করছে বা করতেছে, তাহলে করিম হলো সাবজেক্ট এবং করিমের জন্য হেল্পিং ভার্ব হবে ইজ। মেইন ভার্ব হলো করছে বা করতেছে, যার ইংলিশ ডু প্লাস আইএনজি ক্যালটি ডুইং। এবং অবজেক্ট কোনটা? দা ওয়ার্ক হলো অবজেক্ট। দ্বিতীয় নাম্বার বাক্যে ভার্ব হলো করছিল বা করতেছিল, যা এটা তাই এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স গঠনের নিয়ম কি? প্রথমে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব ওয়াজ অথবা ওয়ার, মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস হলো অবজেক্ট। মানে মেইন সাবজেক্ট হলো কি করিম কাজটি করছিল বা করতেছিল, তাহলে করিমই কাজটি করতেছিল, তাহলে করিম এখানে সাবজেক্ট। করিমের জন্য হেল্পিং ভার্ব ওয়াজ এবং মেইন ভার্বের সাথে আইএনজি করছিল বা করতেছিল, ডু প্লাস আইএনজি। কি করতেছিল? দা ওয়ার্ক, কাজটি করতেছিল। তাহলে করিম ওয়াজ ডুইং দা ওয়ার্ক, করিম কাজটি করতেছিল। তিন নম্বর বাক্যে ভার্ব হলো করতে থাকিবে, তাই ইহা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স গঠনের নিয়মটা হলো সাবজেক্ট শ্যাল বি অথবা উইল বি হেল্পিং ভার্ব, মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস হলো অবজেক্ট। তাহলে করিম কাজটি করতে থাকিবে মানে করিমই কাজটি করতে থাকবে, তাহলে করিম এখানে কি সাবজেক্ট,
করিম প্লাস করিমের জন্য উইল বি এবং মেইন ভার্বের সাথে আইএনজি ডু প্লাস আইএনজি প্লাস অবজেক্ট দা ওয়ার্ক। তাহলে করিম উইল বি ডুইং দা ওয়ার্ক, করিম কাজটি করতে থাকিবে। আশা করি তিনটি কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রক্রিয়া সম্পর্কে পুরোপুরি ধারণা পাওয়া গেছে। আমি ক্রিকেট খেলছি বা খেলতেছি, দ্বিতীয় বাক্যটি হলো আমি ক্রিকেট খেলছিলাম বা খেলতেছিলাম। তৃতীয় বাক্যটি হলো আমি ক্রিকেট খেলতে থাকিব। তাহলে আমি যদি এটাকে সমাধান করি, তাহলে প্রথম বাক্যে ভার্ব হলো খেলছি বা খেলতেছি, তাই ইহা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেন্টেন্স গঠনের নিয়ম হলো সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমি খেলতেছি, তাহলে আমি হলো সাবজেক্ট এবং আমি এর জন্য বা আই এর জন্য অন্য হেল্পিং ভার্ব হবে এম, এবং খেলতেছি মেইন ভার্ব প্লে প্লাস আইএনজি ইকুয়াল টু প্লেয়িং। দা খেলতেছি ক্রিকেট অবজেক্ট দা ক্রিকেট, তাহলে আই এম প্লেয়িং দা ক্রিকেট, আমি ক্রিকেট খেলতেছি। দ্বিতীয় বাক্যে ভার্ব হলো খেলছিলাম আর খেলতেছিলাম, তাই ইহা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেন্টেন্স গঠনের নিয়মটা হলো সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস হলো অবজেক্ট। তাহলে সাবজেক্ট হলো আমি ক্রিকেট খেলছিলাম বা খেলতেছিলাম, তাহলে আমি নিজেই খেলতেছিলাম, তাহলে সাবজেক্ট হলো আই, আর আয়ের কারণে হেল্পিং ভার্ব হলো ওয়াজ, এবং মেইন ভার্ব হলো খেলছিলাম বা খেলতেছিলাম, তাহলে প্লে প্লাস আইএনজি ইকুয়াল টু প্লেয়িং, এবং অবজেক্ট হলো ক্রিকেট, কি খেলতেছিলাম ক্রিকেট, তাহলে দা ক্রিকেট, তাহলে আই ওয়াজ প্লেয়িং দা ক্রিকেট, আমি ক্রিকেট খেলছিলাম আর খেলতেছিলাম। তৃতীয় বাক্যে ভার্ব হলো খেলতে থাকিবে, আমি ক্রিকেট খেলতে থাকিব। তৃতীয় বাক্যে খেলতে থাকিব, তাই ইহা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সেন্টেন্স গঠনের নিয়মটা হলো সাবজেক্ট প্লাস শ্যাল বি অর উইল বি প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস হলো অবজেক্ট। আমি ক্রিকেট খেলতে থাকিব, সুতরাং আই, এবং এর জন্য আমরা উইল বি আমরা প্রেফার করেছি। তারপরে হলো খেলতে থাকিব মেইন ভার্ব প্লে প্লাস আইএনজি ইকুয়াল টু প্লেয়িং, এবং অবজেক্ট কি খেলতে থাকিব দা ক্রিকেট, তাহলে আই উইল বি প্লেয়িং দা ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে থাকিব। তাহলে আমরা এইটি 6টা উদাহরণের মাধ্যমে আমরা পুরোপুরি ধারণা পেয়ে গেছি। আমরা এখন সকল কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে একটি গল্প লিখব। গল্পটা হলো 1971 সালে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। তারপর থেকে দেশের উন্নয়নের জন্য আমরা বিভিন্ন ধরনের গঠনমূলক কাজ করছি। যেমন বাংলাদেশ সরকার পদ্মা নদীর ওপর একটি সেতু নির্মাণ করেছে। সেতুটি নির্মাণ করতে হাজার হাজার শ্রমিক কাজ করতে থাকিবে। নাগরিকদের নিরাপত্তার জন্য আমাদের সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করতেছিল, কিন্তু বিরোধী দলগুলো ষড়যন্ত্র করতেছিল। এই সমস্যা সমাধান করতে আমরা পরিকল্পনা গ্রহণ করতে থাকিব। অ্যাট ফার্স্ট আমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব খুঁজে বের করব। অর্জন করেছি, গঠনমূলক কাজ করছি, নির্মাণ করছে, কাজ করতে থাকিবে, পদক্ষেপ গ্রহণ করতেছিল, ষড়যন্ত্র করতেছিল, গ্রহণ করতে থাকিব। এগুলো হলো ফাইনাইট ভার্ব, এগুলোকে টেন্সের সাহায্যে ট্রান্সলেট করা যাবে। অপরদিকে যুদ্ধ করে নির্মাণ করতে, নাগরিকদের নিরাপত্তার জন্য, এই সমস্যা সমাধান করতে, এগুলো হলো অসমাপিকা ক্রিয়া। এগুলোকে টেন্সের সাহায্যে ট্রান্সলেট করা যাবে না, কিন্তু ইনফিনিটিভ জিরান্টিভ পার্টিসিপল ব্যবহার করে ট্রান্সলেট করা যাবে। সেকেন্ডলি, সমাপিকা ক্রিয়া থেকে টেন্স এবং হেল্পিং ভার্ব নির্বাচন। প্রথমে অর্জন করেছি, এটা কন্টিনিউয়াসের কোনো চিহ্ন নেই। দেন কাজ করছি বা কাজ করতেছি, যা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্ব হলো অ্যাম ইজ আর। নির্মাণ করছে বা করতেছে, যা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এক্ষেত্রে হেল্পিং ভার্ব হলো অ্যাম ইজ আর। দেন কাজ করতে থাকিবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, শ্যাল বি অথবা উইল বি। দেন গ্রহণ করতেছিল বা করছিল, যা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অক্সিলারি ভার্ব হলো ওয়াজ অথবা ওয়্যার।
ষড়যন্ত্র করতেছিল বা করছিল, যা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অক্সিলারি ভার্ব হলো ওয়াজ অথবা ওয়্যার। গ্রহণ করতে থাকিব ফিউচার কন্টিনিউয়াস টেন্স, যার হেল্পিং ভার্ব হলো শ্যাল বি অথবা উইল বি। আমরা সাবজেক্ট নির্বাচন করব। তাহলে তারপর থেকে দেশের উন্নয়নের জন্য আমরা বিভিন্ন ধরনের গঠনমূলক কাজ করছি। তাহলে আমরা হলো এখানে সাবজেক্ট। যেমন বাংলাদেশ সরকার পদ্মা নদীর ওপর একটি সেতু নির্মাণ করছে, তাহলে বাংলাদেশ সরকার হলো সাবজেক্ট। সেতুটি নির্মাণ করতে হাজার হাজার শ্রমিক কাজ করতে থাকিবে, হাজার হাজার শ্রমিক হলো এখানে সাবজেক্ট। নাগরিকদের নিরাপত্তার জন্য আমাদের সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করতেছিল, এখানে আমাদের সরকার হলো এখানে সাবজেক্ট। বিরোধী দলগুলো ষড়যন্ত্র করছিল, তাহলে বিরোধী দলগুলো এখানে সাবজেক্ট। এই সমস্যা সমাধান করতে আমরা পরিকল্পনা গ্রহণ করে থাকিব, আমরা হলো এখানে সাবজেক্ট। কেবলমাত্র যেগুলো আন্ডারলাইন করা আছে সেগুলো কেবলমাত্র টেন্স করতে হবে, টেন্সের সাহায্যে কি অনুবাদ করা সম্ভব। দেন আমরা মেইন ভার্বের সাথে আইএনজি যে করতে হবে, এটা আমরা এখন করব। তাহলে কাজ করছি বা করতেছি, মানে করতেছি মেইন ভার্ব, তাহলে ডু প্লাস আইএনজি ইকুয়াল টু ডুইং, এবং কাজকে এখানে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। নির্মাণ করছে বা করতেছে, নির্মাণ করছে, তাহলে নির্মাণ করছেটাই হলো কি মেইন ভার্ব, তাহলে বিল্ড প্লাস আইএনজি ইকুয়াল টু বিল্ডিং। দেন কাজ করতে থাকিবে মেইন ভার্ব, মেইন ভার্ব কাজ করে থাকিবেটাই হলো মেইন ভার্ব, তাহলে ওয়ার্ক প্লাস আইএনজি ইকুয়াল টু ওয়ার্কিং। দেন গ্রহণ করতেছিল বা করছিল, তাহলে করছিলটা হলোই গ্রহণ করছিলটা হলো মেইন ভার্ব, টেক প্লাস আইএনজি ইকুয়াল টু টেকিং। দেন ষড়যন্ত্র করতেছিল বা করছিল, এখানে করছিলটা হলো মেইন ভার্ব, ষড়যন্ত্রকে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। দেন গ্রহণ করতে থাকিব, তাহলে মেইন ভার্ব হলো গ্রহণ করে থাকিব, টেক প্লাস আইএনজি ইকুয়াল টু টেকিং। দেন অবজেক্ট নির্বাচন, বিভিন্ন ধরনের গঠনমূলক কাজ, ডিফারেন্ট টাইপস অফ কনস্ট্রাকটিভ টাস্ক, এটা হলো অবজেক্ট, মানে কি করছিল, বিভিন্ন ধরনের গঠনমূলক কাজ করছিল। এ ব্রিজ একটি সেতু, কি নির্মাণ করছে, কি নির্মাণ করছে, একটি সেতু নির্মাণ করছে। কি গ্রহণ করতেছিল, অনেক পদক্ষেপ, মেনি অ্যাকশনস অর স্টেপস। কি করতেছিল, ষড়যন্ত্র করছিল, তাহলে ষড়যন্ত্রটা হলো কনস্পাইরেসি, আর ষড়যন্ত্রটা হলো অবজেক্ট। এবং কি গ্রহণ করতে থাকিব, আমরা পরিকল্পনা গ্রহণ করে থাকিব, তাহলে পরিকল্পনা আর প্ল্যান হলো এখানে অবজেক্ট। দেন ফাইনাল প্যাসেজ ট্রান্সলেশন, তারপর থেকে দেশের উন্নয়নের জন্য আমরা বিভিন্ন ধরনের গঠনমূলক কাজ, প্রথম বাক্যটা বাদ দেওয়া হয়েছে কারণ এটা প্রেজেন্ট, এটা কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে না, এখানে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। তারপর থেকে দেশের উন্নয়নের জন্য আমরা বিভিন্ন ধরনের গঠনমূলক কাজ করছি, এইটুকুকে বাক্যের প্রথমে, বাক্যের মধ্যখানে, বাক্যের লাস্টে ব্যবহার করা যাবে, কোনো প্রবলেম নেই। আর এই যে আন্ডারলাইন করা আছে এটুকু আমরা কি টেন্স অনুসারে আমরা ট্রান্সলেট করব। ফ্রম দ্যাট টাইম ফর ডেভেলপিং কান্ট্রি, আমরা বিভিন্ন ধরনের গঠনমূলক কাজ করছি, তাহলে উই আর ডুইং ডিফারেন্ট টাইপস অফ কনস্ট্রাকটিভ টাস্ক। আশা করি এই বাক্যটি বোঝা গেছে। দেন যেমন বাংলাদেশ সরকার পদ্মা নদীর ওপর একটি সেতু নির্মাণ করছে, তাহলে যেমনের ইংলিশ হলো ফর এক্সাম্পল, বাংলাদেশ সরকার নির্মাণ করছে একটি সেতু পদ্মা নদীর ওপর, তাহলে বাংলাদেশ গভর্নমেন্ট ইজ বিল্ডিং এ ব্রিজ অন পদ্মা রিভার। দেন সেতুটি নির্মাণ করতে হাজার হাজার শ্রমিক কাজ করে থাকিবে, সেতুটি নির্মাণ করতে এটা হলো ইনফিনিটিভের সাহায্যে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে, এটাকে বাক্যের প্রথমে বাক্যের লাস্টে বসালে কোনো প্রবলেম নেই। তাহলে টু বিল্ড দ্য ব্রিজ, সেতুটি নির্মাণ করতে হাজার হাজার শ্রমিকের ইংলিশ হলো থাউজেন্ডস অফ ওয়ার্কার্স, উইল বি ওয়ার্কিং, কাজ করতে থাকিবে। আশা করি বাক্যটি বোঝা গেছে। দেন নাগরিকদের নিরাপত্তার জন্য আমাদের সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করতেছিল, কিন্তু বিরোধী দলগুলো ষড়যন্ত্র করতেছিল। তাহলে আন্ডারলাইন যেটুকুতে করা আছে সেটুকু আমরা টেন্সের মাধ্যমে ট্রান্সলেট করব, আর অন্যগুলো আমরা বিভিন্ন ইনফিনিটিভ, জিরান্ট, ফর প্লাস আইএনজি এর মাধ্যমে আমরা কি করব, ফর প্লাস ভার প্লাস আইএনজি, ফর প্লাস নাউন এর মাধ্যমে আমরা সাহায্য গ্রহণ করব। তাহলে নাগরিকদের নিরাপত্তার জন্য ইংলিশ হলো ফর সেফটি অফ সিটিজেন্স, আমাদের সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করতেছিল, আওয়ার গভর্নমেন্ট হ্যাজ টেকিং মেনি অ্যাকশনস, কিন্তু বাট বিরোধী দল, অপোজিট টিমস, বিরোধী দলগুলো ষড়যন্ত্র করতেছিল, উই আর ডুইং কনস্পাইরেসি।
এই সমস্যার সমাধান করতে আমরা পরিকল্পনা গ্রহণ করে থাকিব। টু সলভ দিস প্রবলেম, এই সমস্যার সমাধান করতে আমরা পরিকল্পনা গ্রহণ করে থাকিব। উইল বি টেকিং প্ল্যান। আশা করি এই 3টি কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া গেছে। আমাদের আর কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে কোনো কনফিউশন নেই ইনশাআল্লাহ। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের অতি সামান্য উপকারে আসে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন টু গেট ভিডিও অ্যাট ফার্স্ট। Thank you so much for watching my video.